অ্যালকেন পাশে দিলাম আজকে করবো আমরা অ্যালকেন অ্যালকেনকে কি নামে ডাকে অ্যালকেনকে এই প্যারাফিন বলে অ্যালকেনকে প্যারাফিন বলে প্যারাফিন শব্দের অর্থ কি স্বল্প আসক্তি প্যারাফিন বলতে স্বল্প আসক্তি বোঝায় প্যারাফিন মানে হচ্ছে স্বল্প আসক্তি মানে তাদের আকর্ষণ কম থাকে তাহলে এদের নরমালি এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় লেখো যে অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় লাল কালার এটা দিয়ে প্রোটিন অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় অ্যালকেন না না এত একলা যেতে ডর আমিও তো তার বাসা থেকে এনে দিয়েছি এগুলো করলে আর আসবে সিরিয়াস হয় একটু সিরিয়াস অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কারণ এতে কার্বন কার্বন একক বন্ধন থাকে কারণ এতে শক্তিশালী কার্বন কার্বন একক বন্ধন থাকে শক্তিশালী বন্ধন যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকে তাহলে এই বন্ধন শক্ত হয় না ডাবল বন্ধন শক্ত হয় যাদের এত বন্ধন থাকে তারা হলো সিগমা থাকে এই বন্ধন স্ট্রং সিগমা যারা তাদের হচ্ছে তারা অনেক স্ট্রং হয় এবং মানে এটা নর্মালি রাসায়নিকভাবে অত বিক্রিয়া অংশগ্রহণ করে না যাদের ডাবল বন্ধন আছে একটা কি থাকে সিগমা থাকে আর একটা পাই থাকে তো পাই বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন পাইটা কেমন এই যে একটা কার্বন এটা একটা কার্বন এরা ইলেকট্রন শেয়ার করবে কিন্তু সিগমা হলো এরকম এটা কার্বন এটা হলো কার্বন তো এরা মাঝখানে শেয়ার করে মানে ওভারল্যাপ করে একটা আরেকটা মানে করে ওভারল্যাপ করে একটা আরেকটার উপরে উঠে কিন্তু এটা পাশাপাশি থাকে ফলে এই বন্ধনটা ভাঙা সহজ এদের বন্ধন ভাঙা সহজ যাদের পাই বন্ধন থাকে এই বন্ধন ভাঙা সহজ আর এই বন্ধন ভাঙা কঠিন আমরা ফার্স্টে শুরু করছি অ্যালকেনকে তাহলে কি বলছি আমরা একে প্যারাফিন বলে প্যারাফিন শব্দের অর্থ হলো স্বল্প আসক্তি কেন স্বল্প আসক্তি কারণ এদের মাঝখানে কার্বন কার্বন একক বন্ধন আছে সিঙ্গেল বন্ড এবং এটা হলো সিগমা বন্ড আর তাদের ডাবল বন্ড থাকে একটা সিগমা একটা পাইটা কেমন থাকে একটা পাশাপাশি আরেকটা থাকে ওভারল্যাপ করে না কিন্তু সিগমাটা কেমন করে একটার উপরে আরেকটা ওভারল্যাপ করে ফলে এই বন্ধনটা স্ট্রং হয় বন্ধন যদি স্ট্রং হয় ওর মধ্যে গিয়ে রাসায়নিক বিক্রিয়া করা সহজ না দুর্বল হলে সহজ সহজ বুঝছো না একটা গরিব মানুষ আর একটা হলো মানে শিল্পপতি মানে কারায় মানুষ মারতে যাবে বেশি গরিব মানুষকে মারতে যাবে তাই না এরকম যে দুর্বল ডাবল বন্ধ থাকলে একটা সিগমা একটা পাই হচ্ছে দুর্বল বন্ধন এই দুর্বল বন্ধনের মধ্যে সবাই অ্যাটাক করে এই রাসায়নিক বিক্রিয়া এর মধ্যে সংঘটিত হয় কিন্তু সিগমা বন্ধনের মধ্যে হবে কি লিখলাম কি লিখছি এত বন্ধন থাকে যে অ্যালকেনকে কি বলে প্যারাফিন বলে কারণ কি কেন প্যারাফিন বলে কারণ স্বল্প আসক্তি এর প্যারাফিন শব্দ অর্থ স্বল্প আসক্তি কারণ অ্যালকেনের মধ্যে কি থাকে কার্বন কার্বন সিগমা বন্ধন একক বন্ধন থাকে যেটা শক্তিশালী বন্ধন এই জন্য তারা রাসায়নিকভাবে রিঅ্যাকশন অংশগ্রহণ করে না এবং রাসায়নিকভাবে তারা নিষ্ক্রিয় কিন্তু কিছু কিছু রিঅ্যাকশন তারা করে কি কি রিঅ্যাকশন করে তারা
হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন করে আর কার সাথে রিঅ্যাকশন করে দহন বিক্রিয়া দ্বারা প্রদর্শন করে। আচ্ছা দেখো কি বলছি তাহলে অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কারণ এতে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাই এদেরকে প্যারাফিন বলে। তাই এদের প্যারাফিন বলে। আবার বলি অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কারণ এতে কার্বন কার্বন একক বন্ধন থাকে শক্তিশালী সিগমা বন্ধন। কি লিখছেন এটা? আচ্ছা কার্বন কার্বন একক বন্ধন শক্তিশালী লিখছেন তো না? কারণ এতে কার্বন কার্বন একক বন্ধন শক্তিশালী একক বন্ধন থাকে বা সিগমা বন্ধন। শক্তিশালী একক সিগমা বন্ধন থাকে। শক্তিশালী একক সিগমা বন্ধন থাকে। তাই এদের কি বলে? তাই এদেরকে প্যারাফিন বলে। হ্যাঁ, একক সিগমা বন্ধন থাকে তাই এদেরকে প্যারাফিন বলে। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে আমরা নামকরণ যদি করি তাহলে আমরা কি করছিলাম যেন? বললে পরে তারপরে নামকরণের ক্ষেত্রে আমরা এর কার্যকরী মূলকের নাম কি? সি কার্বন কার্বন একক বন্ধন, তাই না? এটা হলো তার কার্যকরী মূলক। আর ওর সঙ্গে কি হবে? CnH CN+2 আর ওর নামের সাথে কি লিখতে হবে? N দিতে হবে। N কার্বন সংখ্যার পাশে কি দেওয়া লাগে? N কার্বন সংখ্যা প্লাস N দেওয়া লাগে। আচ্ছা তাহলে আমাকে যদি বলে হেক্সেন লিখতে তাহলে কি হবে? C6 হেক্সেন মানে কি? কার্বন সংখ্যা 6টা হাইড্রোজেন কত হবে? 14টা। তাহলে এর গাঠনিক সঙ্গে কি হবে? কার্বন আগে 6টা বসাবো, কার্বন আগে 6টা দিয়ে দিব, দেওয়ার পর বাকিগুলো কি করবো? বাকি 4 হাতে মানে বাকিগুলো হাতে কি দিয়ে দিব? হাইড্রোজেন দিয়ে দিব। 1 2 3 4 5 6 7টা হয়েছে। বাকিগুলোতে হাইড্রোজেন দিলাম। হাইড্রোজেন 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 হ্যাঁ হ্যাঁ বন্ধ শিকল হতে পারে। ওটা সাইক্লো হয়ে যাবে। এটা নিচে নামাই এটা বড় করে বড় করলে হইব না, বড় করলে হইব না। কি আর হইতো না লাগা লাগা আরে ছোট করে এটা আবার ঠিক আছে দেখা তাহলে এটার নাম কি হবে? সাইক্লো হয়ে গেলে সাইক্লো হতে পারে। সাইক্লো হলে কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা একটু কম পড়বে। এখন প্রস্তুত প্রণালী দেখো আমরা কিভাবে তৈরি করতে পারি। অ্যালকেনের প্রস্তুতি এটা দিয়ে লেখা অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতি ফার্স্ট হলো কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের সাথে কি দিতে হবে? বর্ণনার মধ্যে লেখা আছে কার্বন ডাই অক্সাইডের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তাপমাত্রায় লিগেল নিকেল 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 কার্বন ডাই অক্সাইড এর সাথে নিকেলের উপস্থিতিতে নিকেল 180 নয় না 180 থেকে 200 কত 50 250 ঠিক আছে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
তাহলে পলিথিন তৈরি হবে মিথেন CH4 প্লাস H2O। হাইড্রোজেন এখানে কয়টা আছে? CH4 হলো অক্সিজেন এখানে চলে যাবে, হাইড্রোজেন এখানে কয়টা আছে? কার্বন একটা, অক্সিজেন এখানে দুইটা, তাহলে দুই দিতে হবে। তাহলে এখানে 4 দিতে হবে। CO2 প্লাস কি? নিকেল প্রভাবের উপস্থিতিতে হ্যাঁ, লিগেল প্রভাবিত উপস্থিতিতে 180 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে চ্যাপ্টার 11 শীত কে পায় নাই? আমি কে কে পাও নাই? করবে না দুইটা দিন স্টেপলার মারা নাই? কে মন লাগে? মারে না সমস্যা নেই এই ডিস্টার্ব আচ্ছা, আমি স্টেপলার মারতে পাই না, স্টেপলার মারা দেন আমি মারি আচ্ছা পড়ালেখা করো না আমি 4টা 50 লাখ বাসা আইরা তুই পড়া খাই পাই ওই ফোন আছে মোবাইল আছে না স্কুলে গেছে কাম করে কিভাবে গেছে জল পরিষ্কার করে ক্লাস আছে না স্পেস একটা আছে না আর স্যার পরীক্ষা নেই রেডিও এটা না যে আমি স্যার কিছু বলে তো ক্লাস আছে একটা আছে না জল পরিষ্কার করে ভালো হয়েছে ভাই স্কুলে গেছি না আমরা কত তারিখ পর্যন্ত স্কুলে 20 তারিখ ওরে বাবা এদিকে তো একেবারে 21 ঠিক আছে এই 25 তারিখের আগে স্কুলে যাইতাম 25 তারিখের আগে স্কুলে যাইতাম না শেষ কারি আমরা যদি স্কুলে দেখবো দিতাম ক্লাসে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন, কি বললাম, কার্বন ডাইঅক্সাইডের সাথে নিকেলের উপস্থিতিতে 180 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হাইড্রোজেন যুক্ত করলে মিথেন তৈরি হয়। হাইড্রোজেন বিক্রিয়া করে মিথেন উৎপন্ন হয়। তাহলে আমরা মিথেন তৈরি করি এই প্রসেস, মিথেন উৎপন্ন হয়। মানে এটা হচ্ছে বাই প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড গেল। তার পড়ালেখা 2 নাম্বার দিয়ে সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মাধ্যমে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মাধ্যমে। ডিকার্বক্সিলেশন শব্দের অর্থ কি? ডিকার্বক্সিলেশন বলতে বোঝায় কার্বন ত্যাগ, মানে কার্বন ত্যাগ হওয়া, কার্বন ত্যাগ। ডিকার্বক্সিলেশন মানে কার্বন কমে যাওয়া, ডিকার্বক্সিলেশন কার্বন ত্যাজন, মানে ত্যাগ হয়ে যাওয়া। একটা কার্বন ডাইঅক্সাইড চলে যাবে এখান থেকে, এজন্য বলা হয় ডিকার্বক্সিলেশন। একটা কার্বন ডাইঅক্সাইড কমে যায় বিধায় এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। মানে একটা কার্বন কমে যায়, কার্বন ডাইঅক্সাইড আকারে বেরিয়ে যায়, মানে কার্বন ত্যাগ হওয়া বা কার্বন ত্যাজন বিক্রিয়া বলে ডিকার্বক্সিলেশন। আমার শীটের মধ্যে সব লেখা আছে। তাহলে কি বললাম, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে হতে পারে। মানে আমি এখানে যে কার্বনগুলো দেবো এখান থেকে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন থেকে, তাহলে হচ্ছে সোডিয়াম অ্যালকানয়েডের সাথে, সোডিয়াম অ্যালকানয়েডের সাথে এটা শীতে নাই শীতের থাকলেও লিখতে হবে এখানে। সোডিয়াম অ্যালকানয়েডের সাথে শীত রেডি হইতেছে। সোডিয়াম অ্যালকানয়েডের সাথে সোডা লাইম
সোডিয়াম অ্যালকানয়েডের সাথে সোডা লাইন অ্যালকানয়েড সোডিয়াম অ্যালকানয়েড কালকে বিকালে দিবি নাকি পরশু অ্যালকানয়েড সব দিয়ে দাও সোডিয়াম অ্যালকানয়েডের সাথে কোচিংয়ে যেতাম না সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে সহজে সাথে মানে সহযোগে বুঝো না সহযোগে উত্তপ্ত করলে এই, কি করছো? করছো তো? পরে লিখতে গেছি না তোমারে পড়ো তাহলে তুমি এখানে এখন লিখতেছি কেন তাহলে? দেখে লিখবা না ফার্স্টে পরে মাথা ঢুকাবে ফিল্ডিং টা দেখ বাইরে বাইরে কথা কয় এটা কি মাইন্ড নেই এটা আদো আদর। এটা আদো এবার এবার বুঝলি না যাদের প্রতি একটু ভালোবাসা বেশি তাদেরকে তাহলে কি বললাম সোডিয়াম অ্যালকানয়েডের সাথে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি হয় 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 একে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে ডিকার্বক্সিলেশন মানে কি কার্বন আরবে যাবে একটা কার্বন যোগ করে যাবে এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে তাহলে দেখো বলে দিতে পারবো তাহলে বলে দিতে পারবো এগুলো মনে রাখতে হবে মানে বিক্রিয়ার যে ইনফরমেশনগুলো মনে রাখতে হবে কিন্তু তোমাকে বুঝে বুঝে মনে রাখতে হবে যেমন সোডিয়াম অ্যালকানয়েড অনেক কিছু অনেক কিছু হয়ে গেছে CH3 CH2 এর নাম কি সোডিয়াম অ্যালকানয়েড ওভারঅল বলে কিন্তু দুই কার্বন থাকলে এটাকে কি বলবো না অ্যালকানয়েড হচ্ছে সবাইকে আমি গণহারে বলবো কিন্তু দুই কার্বন থাকলে তাকে স্পেসিফিক ভাবে বলবো সোডিয়াম ইথানয়েড নাম কি সোডিয়াম ইথানয়েড এর নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড ইথানয়েডের সাথে আমি কি জানো দেবো বলেন তো সোডিয়াম ইথানয়েডের সাথে কি দিতে হবে সোডা লাইম সোডিয়াম হাইড্রোক্সাইড দিও এবং এটা কাম ক্যালসিয়াম অক্সাইড দেবো সাথে কি দেবো তাপ দেবো উত্তপ্ত করলে তাহলে এই স্যার একটু সি ডাবল সোডিয়াম ইথানয়েড এটা সোডিয়াম ইথানয়েড ঠিক আছে সোডিয়াম ইথানয়েডের সাথে সোডা লাইম এই যে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড দুইটা কম্বিনেশন যদি করি তাপ যদি দেই তাহলে কি হবে দেখো এই সোডিয়াম আর এই সোডিয়াম মিলে তৈরি করবে ডিরেক্ট আর এই COO আর এই অক্সিজেন মিলে তৈরি করবে CO2 ওরা মিলে তৈরি করবে CO3 আর এই হাইড্রোজেন ওর সাথে চলে যাবে চলে গিয়ে হলো CH4 তাহলে এখানে হবে CH4 প্লাস সোডিয়াম কার্বনেট আর যেটা ছিল ক্যালসিয়াম অক্সাইড আচ্ছা দেন তাহলে CH3 প্লাস সোডিয়াম কার্বনেট এটা হলো এটা কি বলে এই বিক্রিয়ার নাম যেন কি ডিকার্বক্সিলেশন কেন ডিকার্বক্সিলেশন বলে কমে গেছে ছিল কার্বন সংখ্যা কত 2 হয়ে গেছে কার্বন কত 1 দিছিলাম 2 কার্বন বিশিষ্ট হয়ে গেছে এখানে 1 কার্বন বিশিষ্ট এজন্য এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এটাকে কি বলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে লিখছো তো না
তাহলে এটাকে বলা হয় ডিকার্বোজিলেশন বিক্রিয়া। আচ্ছা তাহলে তোমরা একটা কাজ করো, ডিকার্বোজিলেশন বিক্রিয়ার মাধ্যমে তোমরা ইথেন তৈরি করো। ইথেন তৈরি করতে পারবে না? দেখো আমি মিথেন তৈরি করে ফেলছে, দিছিলাম কি 2 কার্বন দিছিলাম, হয়ে গেছে 1 কার্বন বিশিষ্ট। তাহলে আমি করতে যাচ্ছি এখন কয় কার্বন বিশিষ্ট? আমি 2 কার্বন করতে চাই, তাহলে এখানে কয় কার্বন দেওয়া লাগবে? দেওয়া লাগবে না? ও কিছুই বুঝতেছে না, এই ছেলেটা কিছুই বুঝতেছে না। আমি আপনার কথা খেয়ালই করি না স্যার কি বলছে। জ্বর আসছে নাকি? জন্ডিস না চোখ লাল দেখা যাচ্ছে, জ্বর আসছে? এই? কি জ্বর আসছে তার একটু মনে হয় ইয়ে আছে, হ্যাঁ অসুস্থ তুই? ভাই বাই করে দেন ভাই খাই নাই এসে। আরে স্যার আমি তাহলে দেখো ওই দিনে স্যার এই কথাটা বলছে। CH3 মানে চোখ লাল কালো থাকে, হ্যাঁ জানোস এই কাদের চোখ লাল থাকে। যারা খায় তাহলে এর নাম কি বলো? এই চোখের নাম কি? সোডিয়াম প্রোপানয়েড। তার সাথে কি দিবা? সোডা লাইন, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম। তাহলে কি হবে? তাহলে এই সোডিয়াম আর সোডিয়াম মিলে তৈরি করবে Na2, আর এই CO আর এটা মিলে তৈরি করবে CO3, আর এই হাইড্রোজেন এর সাথে নিয়ে তৈরি করবে CH3CH। এর নাম কি? এই CH3CH এর নাম কি? ইথেন, তাই না? কার্বন সংখ্যা 2টা আছে, এর নাম হবে ইথেন। এর নাম হবে ইথেন। আর এর নাম কি? সোডিয়াম কার্বনেট। তাহলে দিছিলাম এই যুগের নাম কি তাহলে? সোডিয়াম প্রোপানয়েড। তাহলে সোডিয়াম কেন আগে বললাম? সোডিয়াম প্রোপানয়েড কারণ সোডিয়াম তো প্লাস, এখানকার প্লাস গুলোকে সবসময় একটা যোগের কি বলতে হয়? আগে বলতে হয়। পজিটিভ যেগুলো থাকে এগুলো আগে বলতে হয়। এটা প্লাস আর এই পুরোটা হলো মাইনাস। এই পুরো অংশটা হচ্ছে নেগেটিভ আর এটা হলো পজিটিভ। সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম প্রোপানয়েডের সাথে তুমি কি দিলা? এখানে ড না ট। সোডিয়াম প্রোপানয়েডের সাথে তুমি যদি সোডা লাইন দাও তাহলে সেক্ষেত্রে 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। করা যাবে? তোমরা এখন কথা হলো, আচ্ছা এই জিনিসটা বুঝো নাই থেকে, না বুঝলে আমাকে বলো। আচ্ছা, দেখো আমরা কি বলতেছি? আমরা বলতেছি ডিকার্বোজিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি করা যায়। ডিকার্বোজিলেশন মানে কি? কার্বন একটা কমে যাবে, একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, মানে একটা কার্বন কম বিশিষ্ট হবে। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে আমরা বললাম সোডিয়াম অ্যালকানয়েড। অ্যালকানয়েড হচ্ছে অনেক কিছু আছে এখানে, সবগুলোকে বলা হয় অ্যালকানয়েড। অ্যালকানয়েড মানে কি? যে যার মাঝখানে একটা বড় কার্বনের চেইন থাকবে, COO থাকবে, এটাকে বলা হয় অ্যালকানয়েড। এর নাম হলো সোডিয়াম অ্যালকানয়েড। এখন তুমি যদি বলো যে এইগুলা তো আমি নাম শুনি নাই, মুখস্থ করে ফেলো। নাম না শুনলে না জেনে রাখলে মুখস্থ করে ফেলো, শেষ। হ্যাঁ, এখানে আর দ্বারা বোঝাচ্ছে অ্যালকাইল মূলক। আর দ্বারা কি বোঝায়? অ্যালকাইল মূলক বা কার্বনের একটা চেইন। অ্যালকাইল মূলক বা কার্বনের চেইন।